और नबीर प्रेमिकेरा दिशाहारा मरণের ভয় করে না প্রেমে তো মরে না ওর নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো মরে না প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমেতে রহিমা বিবি গো ওরে 18 সাল কেটে খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিয়েছে ফেলে গো ওরে আগুন গাইল ফুলের বাগিচা পশম তবু পড়ল না প্রেমে তো মরে না প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে গো ওরে খোদার নূরে পাহাড় পুরল তবু মুসা পুরল না প্রেমে তো মরে না ওর নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন আমার সোনা মানিকেরা তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি বনি ইসরাইলকে নিয়ে যখন সিরিয়ার দিকে যখন চলে যাচ্ছেন তো যেখান থেকে শুরু করলেন ঘুরে ঘুরে 3 বার সেই একই জায়গাতেই পৌঁছালেন তো মুসা নবী বলছে কি ব্যাপার ঘুরে ঘুরে একই জায়গায় পৌঁছাচ্ছি কারণটা কি তো একটা বৃদ্ধ মানুষ বলছে হে নবী মুসা আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে গিয়েছে তিনি ইন্তেকালের আগে যখন মিশরের জমিনে যখন গজব নামবে সেই সময় আমার যে কবর আছে এই কবর থেকে আমাকে তুলে এই মিশর থেকে বাহির করে অন্য জায়গায় দাফন করে দেবে তো এই বৃদ্ধ মানুষটা মানে ইউসুফ আলাইহিস সালামের আপনার মাজারটা দেখালেন সিন্ধুকে ভরে আল্লাহ নবী ইউসুফের লাশ মুবারকটা নিয়ে মিশর থেকে বাইরে দাফন করে দিলেন জাইনা মুসা আলাইহিস সালাম কমের মানুষ দেখে নিয়ে যখন চলে গেলেন কিপ্তি দলের মানুষেরা এরা যখন বনি ইসরাইলদের ঘরে যখন খোঁজ করতে গেলেন একটা মানুষকে ঘরে পেলেন না কিপ্তি দলের মানুষেরা চিন্তা করলেন এরা সবাই পালিয়ে গিয়েছে এরা তড়িঘড়ি ছুটে ফেরাউনের কাছে চলে গেল যে বনি ইসরাইলের মানুষেরা এরা সবাই যেন পালিয়ে গিয়েছে
ফেরাউন আপনার সৈন্য দেখে নিয়ে এরা যেন ঘোড়ার উপরে চেপে চেপে চলে গেল। এবং সময় মুসা নবী নীল নদীর কাছে যখন পৌঁছে যায়, ফেরাউনের সৈন্য বলেরা এরা সবাই পিছনে যেন তাড়া দেয়। মুসা নবী কবিরেরা বলেছিল, ও নবী মুসা, আমরা বড় বিপদে পড়ে যাব, আমাদেরকে শেষ করে দেবে। মুসা নবী আল্লাহ দরবারে আরজ করে, আল্লাহ পাক আমাদের পিছনে ফেরাউনেরা এরা সবাই যেন পিছনে পিছনে আসে, আমাদের সবাইকে মেরে দিবে। আল্লাহ পাক বলে, মুসা তোমার হাতে লাঠিটা তুমি নদীতে একটু ফেলে দাও। নদীতে যখন ফেলে দিলে আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিলে। ওই রাস্তা দিয়ে মুসা নবী তিনি কমেদেরকে নিয়ে চলে গেল। এমন সময় দেখতে পাওয়া যায় মুসা নবী যখন পার হয়ে যায়, ফেরাউনের সৈন্যরা যখন চলে যায় ওই নীল নদীর দরিয়ায়, যেই না ভোগ বাড়াবাড়ি যখন হয়ে যায়, আল্লাহ পাক বলে রাস্তা তুই মিশে যা, পানিতে পরিণত হয়ে যা। সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে গেল। ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনীরা এরা সবাই যেন পানিতে হাবুডুবু করে যেন মারা গেল। যাই না ফেরাউন ছুটে 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 পালিয়ে যাবে। ফেরাউন একটা আপনার মাদি ঘোড়া মানে কি আপনার একটা মদ্দা ঘোড়ার উপরে চেপেছিল, আর একটা দূর থেকে মাদি ঘোড়া যেন আসে, ওই ঘোড়াটা দেখতে পেয়ে এমন জোড়াজুড়ি করতে লেগেছে, ফেরাউনকে যাই না নীল নদীতে ফেলে দেয়, হাবুডুবু খেতে থাকে। জিব্রাইল এসে বলেছিল, এ ফেরাউন তুমি নিজে স্বীকার করেছিলে কোনো গোলাম যদি মনিবের কথা যদি না মানে তাকে নীল নদীর পানিতে ডুবে মারা উচিত। এ ফেরাউন তুমি জাল্লা বিয়াদবি করেছ, এই নীল নদীতে তুমি আজ ডুবে ডুবে মরে যাবে, ডুবে ডুবে আজ তুমি মরে যাবে। ফেরাউনকে আল্লাহ পাক বলল যে ফেরাউনের লাশ কখনো পচবে না, তার লাশকে আল্লাহ পাক রেখে দেবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্ত মানুষকে দেখাবে যে মানুষ যদি নিজেকে খোদা দাবি করে তার কেমন শাস্তি। একবার ফেরাউনের দিকে দৃষ্টি করো। ফেরাউনের লাশ যদি দেখতে চান, মোবাইলে যদি একটু সার্চ করেন যে ফেরাউন মানে লাশটা দেখবো, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ফেরাউনের লাশ। তো ফেরাউনকে যখন চুবড়ে মেরে দেওয়া হলো, আল্লাহ নবী মুসা যখন সিরিয়ায় পৌঁছে গেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা তুমি তাদেরকে রেখে তুমি আবার মিশরের সিংহাসনে বসো, আর মিশরের জমিনে তুমি কালেমা প্রচার করতে থাকো। মুসা নবী কালেমা প্রচার করতে লাগলেন। মুসা নবীকে আল্লাহ পাক জানিয়ে দেয়, হে নবী মুসা, আমি তোমার উপরে তওরাত কিতাবটা নাজিল করব, তুমি তুর পাহাড়ে চলে এসো। আল্লাহ নবী মুসাকে বলেছিল, মুসা ও নবী মুসা তোর পাহাড়ে চলে এসো, আমি তৌরাত কিতাব নাজিল করে দেব। ওই তৌরাত কিতাব থেকে মানুষ সবাই ইবাদত করবে, ওই তৌরাত কিতাব থেকে মানুষ সবাই নামাজ রোজা করবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা তুমি 1 মাস ধরে রোজা করবে, 1 মাস ধরে ইতিকাফে থাকবে, পাক পবিত্র হয়ে তুমি আমার তুর পাহাড়ে চলে আসবে। মুসা নবী যখন তিনি কমেদেরকে বলেছিল আমি তোর পাহাড়ে চলে যাব, তোর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক আমার উপরে তৌরাত কিতাব নাজিল করবে, ওই তৌরাত কিতাব অনুযায়ী তোমরা সবাই আমল করবে। ও যুবকেরা, আল্লাহ নবী মুসাকে বলেছিল, ও নবী মুসা আপনি যখন একা তুর পাহাড়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে যে কিতাব নাজিল করবে, আমাদেরকে যদি আপনি একটু সঙ্গে করে যদি নিয়ে যেতেন তাহলে আমরা একটু দেখে বিশ্বাস করতাম। বলছে আপনি যদি আমাদেরকে নিয়ে যেতেন তাহলে নিজের চোখে দেখে বিশ্বাস করতাম। তো মুসা নবী 69 জন ব্যক্তিকে নিলেন, আর ইউসা বিন নুনকে দিয়ে 70 জন ব্যক্তিকে নিয়ে চলে গেলেন। যেই না তুর পাহাড়ে পৌঁছাবে, আপনার জিলহিজ্জা মাসে 1ম তারিখে রোজা রেখেছে, জিলহিজ্জা মাসের শেষ তারিখে
হযরতে মুসা তিনি একটা মানে কি পাতা ছিঁড়ে ওই পাতাটা তিনি খেতে লাগলেন। আল্লাহ পাক বলে, মুসা আমি তোমাকে বলেছি 1 মাস রোজা করার জন্য। ও নবী মুসা, আজ 1 মাস পূর্ণ হয়ে যাবে, কিন্তু তুমি আজ কি পাতা খেয়ে কেন রোজাটা ভেঙে ফেললে? মুসা নবী জবাব দিয়েছিল, আল্লাহ পাক আমার মুখে যেন দুর্গন্ধ বাহির হয়, এই জন্য আমি ওই পাতাটা খেয়েছিলাম। আল্লাহ পাক বলে, মুসা রোজাকার ব্যক্তির মুখে দুর্গন্ধটা আমি আল্লাহ পাক আমার কাছে বড় পছন্দীয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, যখন মানুষ রোজা রাখবে ওই মানুষের মুখে একটা গন্ধ বাহির হয়, ওই গন্ধটা আল্লাহ পাক বড় পছন্দ করে নেয়। মুসাকে বলেছিল, মুসা এ মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই একটা রোজা ভাঙা পরিবর্তে তোমাকে আরো 10টা রোজা করতে হবে, আরো 10টা ইতিকাফ তোমায় করতে হবে। আল্লাহ নবী মুসা যখন 40 দিন হয়ে গেল, মুসা নবী তিনার ভাই হারুনকে রেখে গিয়েছিল যে এদেরকে নিয়ে তুমি থেকো, 30 দিন পরে তৌরাত কিতাব নাজিল হবে, সেটা নিয়ে আমি তোমাদের কাছে আসব। তো হারুন তিনি নবী যাইনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন, তুর পাহাড় নাজিল হবে, আল্লাহর সঙ্গে কথা হয়, আর এই 70 জন ব্যক্তি বুঝতে পারে না। মুসা নবীকে বলছে আল্লাহর সঙ্গে কথা বললে তো আমরা তো কই বুঝতে পারলাম না। তো বলছে, শোনো, নবীদের সঙ্গে যখন আল্লাহর কথা হয় দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর সঙ্গে কথা বলা নবীদের শুধু সম্মান দিয়েছে, আর এই কথাগুলো বোঝার শক্তি শুধু নবী দেখে দিয়েছে, আর কাউকে দেয়নি। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই 70 জন ব্যক্তি যেন তর্ক বিতর্ক করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70 জন ব্যক্তিকে যেন আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উপরে তৌরাত কিতাবটা আপনার নাজিল করে দিলেন, যে তৌরাত কিতাবে আল্লাহ পাক আলেমদের সম্পর্কে বড় সম্মানীয় করে দিয়েছে। ওই তৌরাত কিতাবে আলেমদের সম্মানটা প্রথমে অধিকার দিয়েছে। মুসা নবী বলে, আল্লাহ পাক এই তৌরাত কিতাবে আপনি আলেমদের এত সম্মান প্রথমে কেন দিয়েছেন? আল্লাহ পাক বলে, মুসা ও নবী মুসা, আমি শুধু তোমার উম্মতির জন্য আমি বলি না, তোমার উম্মতির জন্য আমি লিখে দিই না, আমি দিয়েছি আখিরি জামানার উম্মতিরা যারা আলেম হবে তাদের সম্মানটা এই তৌরাত কিতাবের মধ্যে দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ সেই নবীর আমাকে উম্মতি বানিয়ে দাও। আল্লাহ পাক বলে, না না, ওই নবীর উম্মত করে দেওয়া হবে না, ওই নবীর প্রতি একবার ঈমান আনো, তোমার ঈমান আনলে তোমার ঈমানটা বড় মজবুত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তাআলা আরজ করে, আল্লাহ আমি যদি বনি ইসরাইলের কাছে যদি চলে যাই, এই 70 জন মানুষ মারা গেল, এরা আমাকে কেউ মানতে চাইবে না, আল্লাহ এদেরকে জীবিত করে দিন। আল্লাহ দরবারে আরজ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যখন তাদের জীবিত করে দিলেন, মুসা নবী আল্লাহ তাআলা আরজ করে, আল্লাহ পাক আমি একটু আমার চোখ দিয়ে আমি একটু তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলে, না না, এ মুসা আমাকে দেখতে পাবে না, একবার তুমি তাকিয়ে দেখো। যেই না মুসা একবার আকাশের দিকে তাকালেন, একটা নূরের ঝলকে মুসা নবী যেন বেহুশ হয়ে গেল। মুসা নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আল্লাহ নবী মুসার সমস্ত শরীরটা যেন নূরের আলো হয়ে যায়।
মুসা নবী দিকে কেউ তাকাতে পারে না। মুসা নবী পাতা দিয়ে মানে কি মানে আড়াল করতে চাইলে বুরখার মতো আড়াল করতে চাইলেন, কিন্তু না হয় না। আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমার মানে শরীরে এই যে একটা নূরের মানে ঝলক মারছে, এটা আমি কি করে পর্দা করব। আল্লাহ পাক বলল, শোনো, যারা দরিদ্র ক্ষুধার্ত মানুষের মানে তাদের মানে কি ছিঁড়া ন্যাকড়া দিয়ে তুমি মানে পর্দা করো। যেই না পর্দা করলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার তুর পাহাড় কিছুটা আপনার পুড়ে মানে ভস্ম হয়ে গেল, কিন্তু সেই জিনিসটা আমরা সুরমা হিসাবে ব্যবহার করি, চোখে আমরা সুরমা হিসাবে ব্যবহার করি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এদিকে কিন্তু যেতে দেরি হয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, মুসাকে বলেছিল, হারুন জানিয়ে দেয় ভাই তুমি কতদিন পর ফিরে আসবে। মুসা বলে 30 দিন পর আসবো, কিন্তু 40 দিন হয়ে গেল। মুসা নবী আসতে দেরি হয়ে যায়। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হলো সামুরা। একজন ব্যক্তির নাম ছিল সামুরা, সে স্বর্ণকর। তো যখন মুসা নবীর সৈন্য বাহিনী দেখে নিয়ে যখন নীল নদী পার হচ্ছে, সে একটু পিছনে গিয়েছিল। তো দেখে সমস্ত ফেরাউনদের সৈন্য বাহিনী, মেয়ে ছেলে বেটা ছেলে, এদের হাতের আঙ্গুঠি ছিল, তাদের মানে কি সব কিছু অলংকার ছিল। যেই না নীল নদীর একটা ঢেউ আসলো, তাদের লাশগুলো সব উপরে ভেসে আসলো, সেইগুলো সব ছাড়িয়ে নিল। যেই না মুসা নবী 40 দিন হয়ে যাচ্ছে আসে না, ওই সামরি চিন্তা করলো যে ওই লাশগুলোর কাছ দিয়ে যেন জিব্রাইল ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিল, আর যেখানে মানে ঘোড়ার পা পড়ে সেখানে ঘাস জন্মিয়ে যায়। তো সামারি চিন্তা করলো যে এই ঘোড়ার পায়ে ধুলোটা যদি আমি রাখি, এই ধুলো দিয়ে আমি যেটা তৈরি করবো সেটাই হয়ে যাবে। তাই সে রেখে দিল। দিশে কি করলো, যখন মুসা নবী আসলো না, সে সোনাগুলোকে গলিয়ে আগুনে পুড়িয়ে পুড়িয়ে গলিয়ে একটা গরু তৈরি করলো। যেই না গরু তৈরি করে বলো, শোনো, মুসা নবী যখন আমাদের কাছে যখন চলে গেল, আমার কাছে একটা জিনিস রেখে গিয়েছে, একটা গরু। এই গরুটার মুখে যখন ওই ধুলোটা দিল, হাম্বা হাম্বা আওয়াজ করতে লাগলো, বললো এর পূজা করতে বলেছে। তো কিছু কিছু মানুষ সবাই গরু পূজা করতে লাগলে, সেখান থেকে গরু পূজা আপনার উৎপত্তি হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে। তো গরু পূজা যখন করতে লাগলেন, যেই না আপনার কিছু কিছু মানুষ যারা মুমিন ব্যক্তি, তারা পূজা করলো না। 40 দিন পর যখন মুসা আসিলেন, দেখে কিছু কিছু মানুষেরা সবাই গরু পূজা করছে। এই দৃশ্য দেখে মুসা নবী সামারিকে হত্যা করে ফেললো। আর বলো, শোনো, তৌরাত কিতাবে দিয়েছে তোমরা ইবাদত করো, আল্লাহর পক্ষে নামাজ পড়ো, তোমরা মানে কি যে সবাই আল্লাহর ইবাদত করো, সব ইবাদতে মগ্ন হয়ে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সমস্ত তৌরাত কিতাব পড়ে পড়ে শোনাতে লাগলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সবাই সোনা গলিয়ে গলিয়ে একটা ফলকে তোমরা ওই তৌরাত কিতাবের আয়াতগুলো লিখে লিখে আপন আপন বাড়িতে রেখে দেবে। তোমরা সবাই বাড়িতে প্রতিদিন তোমরা ওই লেখাগুলো পড়ে একটু আমল করবে। আল্লাহ নবী মুসা এই কথা যখনই বলেছিল, আল্লাহ নবী মুসা আল্লাহ দরবারে আরজ করলেন। যখন কমের মানুষেরা বলেছিল, নবী মুসা, আমরা সবাই তো গরিব মানুষ, কিন্তু এত সোনা আমরা কোথায় পাবো? আল্লাহ নবী মুসাকে বলল, নবী মুসা, আল্লাহর কাছে একটু আরজ করুন, এর উপায়টা কি হবে? আল্লাহ দরবারে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে মুসা নবী বলে, আল্লাহ পাক, এতগুলো সোনা আমি কোথায় জোগাড় করব? আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, চিন্তা করো না, আমি আল্লাহ পাক 3টি ঘাস তোমাকে বলে দিলাম। এই ঘাসগুলো যদি তামাতে যদি ঠেকাও, তামা সোনা হয়ে যাবে। ওই ঘাসগুলো যদি তুমি পিতলে যদি ঠেকাও, সেটা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী মুসা 3 জন ব্যক্তিকে বলে দিয়ে 3 রকমের ঘাস। একজনের নাম হলো ইউসা বিন নুন, দ্বিতীয় নাম হলো কারুন, আর তৃতীয় জনের নাম হলো কুফল। বলো, তোমরা একে অপরে কেউ কাউকে বলবে না। যাই না কারুন
মুসা নবীর চাচাতো ভাই ছিল। এই কারণ তাদের কাছ থেকে কোনো রকম যেন এই ঘাসগুলো যেন দেখে ফেলেছে। এমন সময় কারণ যখন তামাতে ঠেকায় সব যেন সোনা হয়ে যায়। কারণের এত মানে সোনা দানা হয়ে গেল, মানে কি এত অর্থ হয়ে গেল যে কারণের অর্থে এমন মানে কি পালা লেগে গেল, আপনার এই অর্থ ভাণ্ডার হয়ে গেল যে ভাণ্ডারের তালা মানে চাবি এত ওজন, আপনার 70 জন ব্যক্তিকে লাগতো ওই আপনার চাবিটা বুঝে আনতে। আপনার ওই চাবিটা আপনার 70টা উটের উপর চাপিয়ে দিত, এত মানে অর্থ ভাণ্ডার হয়ে গেল। মুসা নবী বলছে, ভাই কারণ তোমার যে এত স্বর্ণ এত সোনা দানা হয়েছে এর জাকাত দিতে হবে। তো এবার বলছে কারণ বলছে, দেখো আমার সোনা দানা হয়েছে, মুসা নবীর ভালো লাগে না, হিংসা হয়েছে, তাই বলছে জাকাত দিতে হবে। তো বলছে না আমি জাকাত দিব না। বলছে না, তোমার এই যে সম্পত্তি যা কিছু হয়েছে এর মধ্যে এতিমদের হক আছে, গরিবদের হক আছে, তোমাকে জাকাত দিতে হবে। সে কোনো সময় মানতে চাই না। তো মুসা আলাইহিস সালাম বলল, শোনো, তুমি যদি জাকাত যদি না দাও তোমার উপর আল্লাহর গজব আসবে। মুসা নবী কথা শুনে বলল, না আমি কখনো জাকাত দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাত, আল্লাহ পাক বলল তো নামাজ কায়েম করো, ওয়াকিমুস যাকাত তোমরা যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও সোনা মানিকেরা, মুসা নবী তিনি বড় বড় সভা করতেন। কারণ এবার যুক্তি করলো, যখন বড় সভাতে মুসা যখন বক্তব্য দিবে, এমন সময় তা কিছু কর্মচারীকে বলেছিল, তোমরা সবাই মিলে একটা মেয়েকে ঠিক করো। ওই মেয়েটা সে কে বলবে, মুসা নবী আমার সঙ্গে ব্যভিচারী করেছে, আমার পেটে বাচ্চা হয়েছে, আমি এর বিচার চাই, যত টাকা লাগে আমি ওই মেয়েটাকে দেব। আল্লাহ নবী মুসা যখন তিনি বড় একটা সভা করলেন, ওই সবাই যখন বক্তব্য দেয় জাকাত সম্পর্কে বলল যে তোমরা যদি জাকাত যদি না দাও, ওই জাকাতের মালগুলো কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক বিশাল বড় অজগর সাপ বানাবে। ওই সাপটা মানে গলায় জড়িয়ে দেবে, ওই জাকাতের মালের সাপটা আপনার কপালে টুকরা দিয়ে থাকিবে। মুসা নবী বলল, যদি কেউ যদি মিথ্যা যদি সাক্ষী যদি দিয়ে দেয় কিন্তু তার কঠিন শাস্তি হবে। ওই মেয়েটাই দৃশ্য দেখে বলল, না না, আমি নবীর প্রতি টাকার লোভে কখনো আমি এই কলঙ্কিত করতে পারবো না। সমস্ত কথা বললেন। মুসা নবী বলে, কারণ তোমার উপর আল্লাহর গজব যেন নেমে যাবে। সে বিশ্বাস করলো না। আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক আমাকে মাটিটা আমার অধীনে করে দেন। আল্লাহ পাক বলল, ঠিক আছে। মুসা নবীকে মাটিটা মুসা নবীর অধীনে করে দিলেন। এবং মুসা নবী বলল, এ মাটি তুই কারুনকে গ্রাস করে ফেল। যেই না কারুনকে গ্রাস করার কথা বলল, সঙ্গে সঙ্গে কারুনে আপনার হাঁটুলু পর্যন্ত যেন মাটিতে ঢুকে গেল। কারণ হাসে, বলে আমার কিছুই হবে না, বলে আমি জাকাত দেব না, আমি এটা মানতে পারবো না। মুসা নবী বলে, মাটি তুই কারুনকে একেবারে শেষ করে দে। সঙ্গে সঙ্গে কারুনকে যেন মাটি একবারে গ্রাস করে ফেললো, একবারে শেষ করে দিল। ও ভাইজানেরা, মুসা নবী বলল, শুধু এই জামাতে নয়, আল্লাহ পাকের নবী মুসা বলল, কিয়ামত পর্যন্ত এই জাকাত দেওয়া পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত চালু হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জাকাতের নিয়মটা চালু থাকবে। এই জন্য আল্লাহ পাক এই জাকাতকে ফরজ করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি এক একটা দৃশ্য তিনি দেখালেন। আপনার একজন ব্যক্তি যার নাম ছিল আমির বিন সুলাইমান, সে আপনার তার কোনো পুত্র সন্তান ছিল না, তার জমি জায়গার কোনো অভাব নাই। তার একটা ভাইয়ের ছেলে ছিল।
তো ওই ব্যক্তিটা আমিল বিন সুলাইমান, তার ওই ভাইয়ের ছেলেটা, সে মনে মনে, সে গরিব মানুষ, তার শরীরে শক্তি আছে, সে মানে কি মনে মনে গোপনে গোপনে তার চাচাকে সে মেরে দিয়েছে। যেই না আমির বিন সুলাইমানকে মেরে দিল, এর খুনিকে, এর আসামিকে কি করে একে মানে কি ধরবো, সবাই চিন্তা করতে লাগলেন। বনি ইসরাইল মানুষেরা মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবীকে বলছে, ও নবী মুসা, আমাদের মধ্যে আমির বিন সুলাইমানকে কে মেরে ফেলেছে আমরা ধরতে পারি না, আসল যে আসামি ওই আসামিটাকে ধরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা শুনে রাখো, উত্তম একটা গরু তুমি রাখো, ওই গরুটা জবাই করবে, ওই গরু জিহ্বাটা নিয়ে ওই যে আমিরের মুখে যখন তুমি লাগিয়ে দেবে, ওই আমির আবার জীবিত হয়ে বলবে যে তাকে কে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম বলল, ও বনি ইসরাইলের মানুষেরা, তোমরা সবাই একটা নিখুঁত একটা গরু তোমরা খোঁজাখুঁজি করো। বনি ইসরাইল মানুষেরা বলল, কি গরু আমাদের লাগবে? বলো, যে গরুটা কালার হবে হলুদ, যে গরুটা অল্প বয়স হবে না, বেশি বয়স হবে না, যে গরুটা হবে বলদ। ওই গরুটা কিন্তু খুঁজে খুঁজে কোনো জায়গায় পেল না, কিন্তু একজন ব্যক্তি, সে বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত গরিব মানুষ, তার একটা বিবি, একটা সন্তান আছে, তার কোনো জমি জায়গা ছিল না। ওই ব্যক্তিটার একটা সাদের গরু ছিল, ওই গরুটা সবসময় জঙ্গলে ছেড়ে দিত। ওই গরুটা মোটা তাজা হবে, ওই ছেলেটাই গরুটা নিয়ে তার সংসার জীবন করবে বিক্রি করে দিয়ে। এমন সময় তার বাপ মারা গেল, ওই বাচ্চাটা বড় হয়ে গেল, তার মাকে বলেছিল, মা আমাদের গরুটা সারাদিন জঙ্গলে যেন ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়ায়, কিন্তু এই গরুটা বিক্রি করে দিলে কি একটু হয় না? মা বললো, হ্যাঁ গরুটা বিক্রি করে দিতে হবে। তো মূল্য কি নিব? তো বলে 3টি সোনার বিনিময়ে গরুটা বিক্রি করে দেব। তো মুসা আলাইহিস সালাম এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করলেন। যেই না বাজারের দিকে চলে যায়, মুসা নবী গরুটাকে হাতে ধরলেন, বলছে কত বিক্রি করবে? বলছে মা বলেছে 3টি সোনার বিনিময়ে। তো বলছে না, তোমার মাকে বলো যে এই গরুটা যেন 6টা সোনার পরিবর্তে বিক্রি করবে কিনা, তো মাকে একটু জিজ্ঞাসা করে এসো। এসে বলছে, মা একজন ব্যক্তি আমাদের গরুটা নিবে, কিন্তু এই গরুটা বলছে যে 6টা সোনার পরিবর্তে নিতে চায়। তো বলছে যা তাইতেই বিক্রি করবে। তো জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার বলছে, শোনো তোমার এত লস হয়ে যাবে, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো যে 12টা সোনার পরিবর্তে বিক্রি করবে কিনা। তো গিয়ে বললেন, কিন্তু তিনার মা বুঝতে পারলেন যে এটা কোনো মানুষ না, এটা আল্লাহ পাকের একজন ফারিস্তা। যেই না আপনার গরুটা নিয়ে যখন চলে গেলেন, ওই গরুটা জবাই করা হলো, 3টি অংশ করা হলো, একটা গরিব মিসকিনকে দেওয়া হলো, একটা আত্মীয় স্বজনকে দেওয়া হলো, একটা নিজেদের জন্য রাখা হলো। ওই গরুটা জিহ্বাটা যখন আমিরের মুখে যখন ঠেকানো হলো, আমির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। ওই আমির বলেছিল, ও নবী মুসা, আমাকে অন্য কেউ মারেনি, আমাকে মেরেছে আমার ভাইয়ের ছেলে ভাতিজা, আমাকে হত্যা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। একদিন একটা বৃদ্ধ মহিলা মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? তো বলছে আমি একটু তুর পাহাড়ে যাব। তো বলছে আমার তো কোনো ছেলে হয় না, একটু আল্লাহর কাছে একটু বলেন না আমার ছেলে হবে কি না, আমার মনে একটু জানতে চাইছে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন আসছিলাম, একটা মেয়ে জানতে চেয়েছে তার কি বাচ্চা কি হবে না। আল্লাহ পাক বলে, মুসা ওই মেয়েটা করবে, কোনো বাচ্চা হবে না। আল্লাহ নবী মুসা দোয়া করলেন। আল্লাহ পাক বলে, নবী মুসা তুমি দোয়া করো না, ওই মেয়েটা বেটে আমি কখনোই বাচ্চা দেব না।
মুসা নবী মনটা খারাপ হয়ে গেল, ওই বৃদ্ধ মহিলাটাকে কেমন করে বলবো। আল্লাহ নবী মুসা ওই বৃদ্ধ মহিলার সঙ্গে কোনো কথা বললেন না, বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করলেন না। এমন সময় আল্লাহ পাকের একজন দরবেশ ব্যক্তি, একজন মাহবুব বান্দা, তিনি যখন ওই মেয়েটার বাড়িতে আসিলেন, বলে আমি বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছি মা, আমাকে কিছু খেতে দেন। ওই মেয়েটা যেন ঝরঝর করে কাঁদে। ওই দরবেশ ব্যক্তিটা বলেছিল, মা কিসের জন্য কাঁদো? বলে আমার তো কোনো সন্তান হয় না। বলে একটা রুটি দিয়েছে, বললো শোনো তোমার একটা সন্তান হবে। এ বিশ্বাস করে না। আবার যখন বলছে আমার ছেলে কি করে হবে, বলছে না তোমার দুটো হবে। আবার দেখতে পাওয়া যায় যে বলে না 3টি ছেলে হবে। যখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, মুসা নবী সে আমাকে কোনো খবর দিল না যে আমার বাচ্চা হবে কি না, আর এই ফকির মানুষটা বলছে আমার বাচ্চা হবে। তাহলে মুসা নবীর কাছে জানতে চাইলেন। মুসা নবী বলেছিল শোনো তোমার কোনো বাচ্চা হবে না। এই কথা যখনই বললেন, মুসা আলাইহিস সালামকে বলল যে আমাকে একজন ফকির মানুষ বলেছে যে তোমার বাচ্চা হবে। তাহলে আপনার কথা সত্য না ওই বৃদ্ধ মানুষটার কথা সত্য? মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা আল্লাহকে আরজ করে, আল্লাহ এই মেয়েটার বলেছিলে বাচ্চা হবে না, তার বাচ্চা হবে, কিন্তু একজন ফকির মানুষ বলেছে ওই মেয়েটার বাচ্চা হবে। এই রহস্যটা কি জানি না। আল্লাহ পাক বলে, ও নবী মুসা আমি আল্লাহ পাক আমার একটু ইচ্ছা জেগেছে মানুষের গোশত খাবো। ও নবী মুসা আমাকে একটু মানুষের গোশত এনে দাও। যাই না মুসা নবী চলে গেলেন, সমস্ত কমে মানুষের কাছে একটু গোশত চাইলেন, কেউ গোশত দিল না, মানুষের গোশত কেউ দিতে চাইল না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জঙ্গলের ভিতর দিয়ে চলে যায়, ওই দরবেশ ব্যক্তিটা যেন বসে বসে আল্লাহ পাকে জিকির করছেন। এমন সময় তার ধ্যানটা ভেঙে যায়। বলো ও নবী মুসা আমার ধ্যানটা কেন ভেঙে দিলে? আমি আল্লাহ পাকের সঙ্গে আমি দ্বিধা করব বলে ইবাদত বন্দেগী করছিলাম। কিন্তু মুসা নবীকে বলল আপনার মনটা কেন খারাপ? বলে আমার মনটা খারাপ কারণ হলো আল্লাহ পাক একটু মানুষের গোশত খাওয়ার জন্য আর্জি করেছে। এমন যে মানুষটা বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে একটা ছোড়া চাকু দেন, আমার শরীরটা শুকিয়ে গিয়েছে, ওই শুকনো শরীর থেকে যেন আপনার কেটে 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 আপনার যেন গোশত কেটে থালাতে রেখে দিলেন। ওই থালাটা নিয়ে আল্লাহ দরবারে চলে গেল। আল্লাহ পাক আপনি এই গোশতগুলো আপনি নেন। আল্লাহ পাক বলে, নবী মুসা তুমি যে সবারই কাছে গোশত চাইতে গেলে, ও নবী মুসা তোমার শরীরে এত গোশত থাকাকালীন তুমি কেন নিজে গোশত দিলে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি তো নিজের প্রতি একটা বার যেন খেয়ালও আমি করিনি। আল্লাহ পাক বলে, মুসা আমি যে দরবেশ ব্যক্তির দুয়াটা কবুল করে নিয়ে বাচ্চাটা দিলাম, ওই যে গোশত যে দিয়েছে ওই ব্যক্তির দোয়া কবুল করে নিয়ে তার দোয়া কবুল না করে থাকতে পারলাম না। আমি আল্লাহ পাক তার দোয়া বিনিময়ে ওই মেয়েটার বাচ্চাটা আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার বাচ্চাটা দিলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
हर दन ज़बान से निकालो আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি একদিন নীল নদীর ধারে বসে তিনার কমেদেরকে নিয়ে একটু আলোচনা করছেন। আলোচনা করতে করতে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, ও নবী মুসা, সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? এই আলোচনাটা করে আমার বক্তব্য শেষ করব। হযরতে মুসা আলাইহিস সালাম এমন সে বলছে, জ্ঞানী ব্যক্তি বলতে গেলে আমি ছাড়া বা কে থাকবে? মুসা নবী, তিনি তো নবী। কথা একদিক দিয়ে ঠিক বলেছে, কারণ নবীর উপর আবার জ্ঞানী আবার কে থাকবে? আল্লাহ পাক কথাটা আর কিন্তু গ্রহণযোগ্য হলো না। আল্লাহ পাক বলে, মুসা, আমি তোমার চাইতে একজন ব্যক্তিকে জ্ঞানী করে রেখেছি। আল্লাহ পাকের দরবার আরজ করে, আল্লাহ, আমার চাইতে যে জ্ঞানী ব্যক্তি আছে তার সঙ্গে কি দেখা হবে না? বলে, নিশ্চয় হবে। তো মুসা আলাইহিস সালাম কি বলছে, শোনো, তুমি একটা মাছ ধরবে, এই মাছটাকে ভালো করে ভাজবে, ভাজার পরে মাছটা তুমি নিয়ে যাবে নদীর, মানে কি এক জায়গায় যখন পানি যখন মিলন ঘটবে ওই সংস্পর্শে তোমার ওই মাছটা জীবিত হবে, সেখানে তুমি ওই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পেয়ে যাবে। তো মুসা নবী বলছে, আল্লাহ, আমি তো মাছ ধরতে তো পারিনি। তো আল্লাহ পাক বলছে, শোনো মুসা, তুমি যেই না পানিতে হাত দিবে অটোমেটিক মাছ তোমার হাতে এসেই ধরা দিবে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যখন সঙ্গী হিসাবে ইউসা বিন নুনকে সঙ্গে করে নিলেন, এমন সময় হাত পাতলেন, সঙ্গে সঙ্গে মাছটা এসে ধরা দিল। ওই মাছটা সুন্দর করে ভেজে নিলেন। ইউসা বিন নুন তিনি জানলেন যে ওই মাছটা এক জায়গায় জীবিত হবে, ওই জায়গায় জ্ঞানী ব্যক্তির সঙ্গে যেন সাক্ষাৎ হবে। আল্লাহ নবী মুসা অনেক দূর চলে গেলেন, নদীর ধারে ধারে অনেক দূর চলে গেল। আল্লাহ নবী মুসা তিনার শরীরটা যেন ক্লান্তি হয়ে যায়। ইউসা বিন নুন তিনি পাখানা লম্বা করে দিলেন, আর মুসা নবী সঙ্গে সঙ্গে তিনি মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে গেলেন। ইউসা বিন নুন চিন্তা করলেন যে এই মাছটা জীবিত হবে, এই ভাজা মাছ কেমনভাবে জীবিত হবে, আমি একটু দেখব, আমি ঘুমাবো না। এমন সময় দেখতে পাওয়া যায় ওই থলি থেকে মাছটা জীবিত হয়ে সঙ্গে সঙ্গে লড়তে লড়তে যেন সমুদ্রতে যেন আপনার চলে গেল। আল্লাহ নবী মুসা ঘুমটা ভেঙে গেল, রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করে দিলেন। মুসা নবী বলে, ভাই ইউসা বিন নুন, আমাদের ক্ষুধা লেগেছে, ওই মাছটা বাহির করো, দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো। ইউসা বিন নুন বলেছিল, মুসা বিয়াদবি মাফ করেন, আমি ওই মাছটা দিতে পারবো না। মুসা বলছে, আমি যখন ঘুমিয়েছিলাম মাছটা তুমি একাই খেয়ে ফেলেছো? তো বলছে, না, আপনি যখন ঘুমিয়েছিলেন আমি দেখলাম ওই মাছটা জীবিত হয়ে যেন নদীতে ভেসে গেল। আবার ঘুরে আসলেন, আসার পরে দেখতে পায় একজন ব্যক্তি যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। তো বলছে, আপনি মানে কে? তো বলছে, আমি হচ্ছে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আমার নাম হলো হযরতে খিজির। কেউ বলেছে নবী, কেউ বলেছে ওলি। তো খিজির আলাইহিস সালাম, তো খিজিরকে বলছে যে খিজির জিজ্ঞাসা করে, তুমি কে? তো বলছে, আমি হচ্ছি মুসা। কোন মুসা? একজন মুসা আছে বড়, মানে কি অত্যাচারী মুসা, আর একটা ছিল বনি ইসরাইলদের মধ্যে একজন নবী মুসা। তুমি কোন মুসা? তো বলছে, আমি সেই বনি ইসরাইলদের মধ্যে নবী মুসা। তো বলছে, আমি আপনার কাছে একটু ইলম শিক্ষা করব, আপনার কাছে একটু জ্ঞান অর্জন করব। তো আপনি কি আমাকে মানে জ্ঞান অর্জন করাবেন? তো বলছে, আমি তোমাকে জ্ঞান অর্জন করাতে গেলে আমি যেখানে যেখানে যাব, এ নবী মুসা, তোমার শরীরে প্রচণ্ড রাগ, আর আমি যে কাজগুলো করব তুমি মোটেই সহ্য করতে পারবে না। বলছে, না, আমি সহ্য করব। তো বলছে, আমি যা করব খবরদার যদি উত্তর যদি জানতে চাও তাহলে দ্বিতীয় জিনিস আমি দেখাবো না। মুসা নবীকে নিলেন, ইউসা বিন নুনকে নিলেন, সঙ্গে করে নিয়ে যখন চলে যায়, আল্লাহ নবী মুসাকে বললেন, ও নবী মুসা, নৌকার উপর চাপো। তিনজনে নৌকার উপর চাপলেন,
আর যে নৌকা চালাচ্ছেন ওই ব্যক্তিটা হলো অত্যন্ত গরিব মানুষ। এপার থেকে ওই পারে যখন চলে গেল, আপনার খিজির আলাইহিস সালাম ওই সুন্দর নৌকাটা যেন একটা জায়গায় ফুটো করে দিলেন। এমন সময় মুসা বলল, এই মানুষটা এপার থেকে ওই পারে নিয়ে গেল, আমার কাছে টাকা তো চাইলো না, কিন্তু খিজির কেন ওই ব্যক্তিটা নৌকাটা ফুটো করে দিল? বলছে এর মানে যদি একটু জানতে চাও তাহলে দ্বিতীয় জিনিস আর দেখতে পাবে না। কিন্তু বলো না না, আমি এর মানে জানতে চাই না। আল্লাহ নবী মুসাকে নিয়ে যখন আপনার গ্রামের ভিতর দিয়ে যখন চলে যায়, গ্রামের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায় কিছু ছোট ছোট ছেলেরা, এরা যেন একটু খেলাধুলা করছে। আল্লাহ পাকের নবী হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চাকে নিয়ে দুটো পা ধরে যেন ফেলে পৃথিবী ছেড়ে বাচ্চাটাকে বিদায় করে দিলেন। মুসা নবী রেগে গেল যে বাচ্চাটা কোনো অন্যায় করলো না, আর ওই বাচ্চাটা ক্ষমা খায় কেন মেরে দিলে, রহস্য বুঝতে পারলাম না। এমন সময় বলে মুসা, এর উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তুমি তৃতীয় জায়গায় যেতে পারবে না। মুসা নবী বলল না, আমি এর উত্তর জানতে চাই না। মুসা নবী যখন আবার চলে গেলেন, তিনজনে ক্ষুধা লেগে গিয়েছে, গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, কেউ পানি দিল না, কেউ খাবার দিল না, কেউ পানিও খেতে দিল না। এমন সময় দেখতে পাওয়া যায় একটা জায়গায় প্রাচীর যেন ভেঙে গিয়েছে। আল্লাহ নবী মুসাকে বলল, শোনো, আমরা তিনজনায় ধরে ওই দেওয়ালটা যেন সোজা করে দিই। মুসা নবী বললেন, গ্রামের মানুষ তো কেউ খেতে দেয় না, আর আমরা কেন এই প্রাচীরটা সোজা করে দেব? মুসা নবী বলল, না ও নবী খিজির, আমি আর কোনো কিছু দেখতে চাই না, আপনি ওই তিনটি রহস্য আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবীকে বলেছিল, ও নবী মুসা, আমরা যে নৌকায় চেপে গিয়েছিলাম ওই নৌকার মালিক হল অত্যন্ত গরিব মানুষ, আর নৌকা যেখানে ঠেকে যাবে, যেখানে দাঁড়াবে, ওই পারে একজন ব্যক্তি ছিল বড় অত্যাচারী বাদশাহ। সে মানে কি সূক্ষ্ম জিনিস থাকলে কেড়ে নেয়, আর যদি কোনো জিনিস একটু যদি ত্রুটি যদি হয়ে যায় ওই জিনিসটা সে কিন্তু নেয় না। এই দিক দিয়ে তার ব্যবহারটা ভালো, তাই অত্যন্ত গরিব মানুষ ওই নৌকাটা যদি একবার কেড়ে নেয় তাহলে মানুষটা সে তার ইনকামটা আর করতে পারবে না। দ্বিতীয়টা বলল, দ্বিতীয়র মানে কি? ও নবী মুসা, যে ছেলেটা খেলাধুলা করছিল এর বাপ মা ছিল ইমানদার, আর এই ছেলেটা বেঈমান হবে, তা আমি খিজিরের দৃশ্য দেখে থাকতে পারলাম না, তার দুটো ঠ্যাং ধরে চিড়ে দিলাম, ওই ছেলেটা তার বাপ মায়ের সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা, তৃতীয় নম্বরটা শুনে রাখো। তৃতীয় নম্বর হলো যে আমরা প্রাচীরটা সোজা করে দিলাম, এই যে এই প্রাচীরের মালিক তার মানে কি দুটো বাচ্চাকে রেখে গিয়েছে, আর এই বাচ্চার মা বাপ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে এই প্রাচীরের তলে কিছু টাকা রেখে গিয়েছে, কিন্তু ওই প্রাচীরটা ভেঙে যদি সমান হয়ে যায় ওই বাচ্চাগুলো টাকাগুলো আর পাবে না, এই জন্য আমরা সোজা করে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলেছিলেন, মুসা নবী যদি আর কিছু মানে নিষেধ যদি না করতো, খিজির আলাইহিস সালাম মুসা নবীকে আরো অনেক কিছু জিনিস দেখিয়ে দিত। বলো সুবহানাল্লাহ। মুসা নবী একদিন আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ আমার জান্নাতে যে সঙ্গী হবে সেই সঙ্গীটাকে একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হে মুসা, অমুক শহরে চলে যাও, একজন ব্যক্তি সে হচ্ছে কসাই, সেই তোমার সঙ্গী হবে।
চলে গেলেন। মুসা নবী গিয়ে দেখে বাজারে গিয়ে আপনার কিছু মানে কি গোস্ত নিলেন। মুসা নবী দাঁড়িয়ে গেল, বলছে তুমি আমাকে কি মেহমান হিসাবে তোমার বাড়িতে কি নিয়ে যাবে? বলছে হ্যাঁ। নিয়ে গেলেন, গিয়ে দেখে গোস্তটা সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে ঘর থেকে একটা বাহির করে পুটুলিতে করে একটা জিনিস বাহির করলেন। পুটুলিটা খুলে দেখে তার মা আপনার মানে কি লাড়ু সরু হয়ে আছে। তো ওই কষাই ওই ব্যক্তিটা গোস্তটাকে এমনভাবে মম করে দিয়েছে, তার মাকে খাওয়াচ্ছে। আর ওই মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে মুসা নবীর সঙ্গী হিসাবে জান্নাতে দিও। মুসা নবী তিনি দোয়াটা মুখটাল মানে লাচে বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে মুসা কাঁদতে লাগলেন, বলছে শোনো কসাই, তোমার মা যে দোয়া করছে মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, আমি হচ্ছি সেই মুসা। বলুন সুবহানাল্লাহ।